প্রিয় ভাই ব্রাদার, আপনারা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো শর্টকাটে। এর আগেও আমি বলছি, তবুও আজকের এই একটি ভিডিওর ভিতরে 3টি ভিসার কথা বলবো। সংযুক্ত আরব আমিরাতে 3টি ভিসা খোলা আছে, ইনসাইডের একটি, আউটসাইডের 2টি, মানে বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু 2টি ভিসা খোলা রয়েছে। তো সে কি ভিসা, এটা কিন্তু আগেও পূর্বে ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু একসাথে এরকম ভিডিও আমি দেই নেই। সেই জন্য আজকে একটি ভিডিওতে এই 3টি বিষয় আপনাদের মাঝে খোলাসা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, প্রথমে আমরা ইনসাইডের যে ভিসাটি খোলা রয়েছে সেটির কথা বলবো। সেটি হচ্ছে কি, ট্রান্সফার ভিসা বা ভিসা ক্যান্সেল করে যে ভিসাটা আপনি লাগাবেন, সেটা কিন্তু একমাত্র হাই প্রমোশন ভিসাতে হবে। সেটা আপনি চাইলে লেবার ক্যাটাগরি ভিসাতে ট্রান্সফার হতে পারবেন না। তবে হ্যাঁ, হাই প্রমোশন ভিসা খোলা আছে, মানে আপনার ট্রান্সফার ভিসার ক্ষেত্রে যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে। ঠিক আছে, এবার বলবো সেকেন্ড যে ভিসাটা, সেটা হচ্ছে আউটসাইডের, মানে বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভিজিট ভিসা। আমরা যে ভিজিট ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতেছি। ভিজিট ভিসা খুলবে, হ্যাঁ, খালিজ টাইমসে নিউজ দেওয়া হয়েছে 30 থেকে 90 দিনের জন্য ভিসা বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে। তবে এখনো কার্যক্রম রানিং হয় নাই। তবে আপনি আশাবাদী এবং 100% শিওর থাকতে পারেন আপনি সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা যেতে পারবেন। তবে সেটা 30 থেকে 90 দিনের জন্য। আমি আবারও বলছি, কার্যক্রম এখনো রানিং হয় না, কিন্তু কার্যক্রম কনফার্ম ভাবতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভিজিট ভিসায় গিয়ে কি সেখানে লেবার ভিসা বা কাজের বিষয় কনভার্ট করা যাবে কিনা আগের মতো। জি না ভাই, আগের মতো আপনি কিছুতেই কনভার্ট করতে পারবেন না। মানে আপনি ভিজিট ভিসায় গেলে 30 থেকে 90 দিনের ভিসা, আপনি 90 দিন পরে যদি ওখানে থাকেন তাহলে আপনি অবৈধ হিসাবে বিবেচিত হবেন। আপনি কখনই ওখানে ভিসা লাগাতে পারবেন না ভিজিট ভিসা যাওয়ার পরে। সেই ক্ষেত্রে আবার কথা আছে, আপনাকে অবশ্যই আপনার কোনো রিলেটিভ স্পন্সর করতে হবে এবং বিভিন্ন সিস্টেম চেঞ্জ হয়েছে, আপনাকে অরিজিনাল ভিজিটর হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি ভিজিট ভিসাতে যেতে পারবেন। কিন্তু আপনি ভিজিট ভিসায় গিয়ে সেখানে কাজ করবেন এরকম প্রলোভন যদি কেউ দেখায়, বা আপনাকে এখন তাৎক্ষণিক ভিজিট ভিসা নিয়ে যে কাজের ভিসা কনভার্ট করে দিবে, সেটা আসলে একটা প্রতারণা, সেটা সিস্টেম নাই বর্তমানে ভিজিট ভিসাতে। ঠিক আছে, বর্তমানের কথা আমি বলতেছি আর কি। যেহেতু এটা খালিজ টাইমসে সরাসরি সুন্দরভাবে নিউজটা দেওয়া হয়েছে যে 30 থেকে 90 দিনের জন্য আপনার কোনো রিলেটিভ থাকলে আপনাকে স্পন্সর করে নিতে পারবে। ঠিক আছে, এবার তৃতীয়টা যেটা, সেটা বলবো ট্রান্সগার্ড ভিসার কথা। ট্রান্সগার্ড ভিসা কোম্পানি যেটা রয়েছে, এটার ভিসা খোলা আছে, চলমান আছে, হয়তোবা সোলো প্রসেসিং। তবে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এই ট্রান্সগার্ড ভিসাতে যাবেন কিনা। আপনারা সবাই অবগত আছেন যে ট্রান্সগার্ড ভিসার বেতন খুবই কম, 700 থেকে 1000 দিরহামের ভিতরেই থাকে বেতন। ঠিক আছে, এই জন্যই অনেকে যেতে চায় না এই কোম্পানিতে, এই ভিসায়। আর বড় কথা হচ্ছে কি, আপনি কিন্তু ট্রান্সগার্ড কোম্পানিতে ভিসায় গেলে আপনার ওখানেই কাজ করতে হবে, আপনি চাইলে অন্য কোথাও কাজ করতে পারবেন না, তাহলে আপনি অবৈধ হিসাবে বিবেচিত হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এই 3টা সিস্টেমই সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে রানিং রয়েছে। তবে ভিজিট ভিসার বিষয়টা কিন্তু এখনো কার্যক্রম রানিং হয়নি, তবে কার্যক্রম খুব শীঘ্রই রানিং হয়ে যাবে, আপনি এটা 100% কনফার্ম থাকতে পারেন। তবে লেবার ক্যাটাগরির যে ভিসা, সেটা এখনো কোনো আপডেট আসে নাই, আপডেট আসলে অবশ্যই জানানো হবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি, আপনারা ফেসবুকে ভিডিওটা দেখলে বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।